বাংলাদেশের মধ্যে দুটোই ভাগ, ব্রাজিল আর আর্জেন্টিনা। যখন আমার পছন্দের মানুষ হবে আমি চাইবো সে ব্রাজিল সাপোর্ট করুক। তোমার টিম তো 7 গোল খেয়েছে। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আছি নিউজ স্টেশনের ওয়ার্ল্ড কাপ স্টেশনে। আমরা আজকে কথা বলবো বিশ্বকাপ নিয়ে। আমাদের সাথে কে আছেন আমরা দেখে নিব। আমাদের সঙ্গে আছেন আশরাফিন। আশরাফিন, আপনাকে ওয়েলকাম ওয়ার্ল্ড কাপ স্টেশনে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। ধন্যবাদ ওয়ার্ল্ড কাপ স্টেশনকে আজ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আচ্ছা আশরাফিন, আপনি জেনে থাকবেন বিশ্বব্যাপী হচ্ছে যে বিশ্বকাপের যে আমেজটা, যে উৎসব চলছে এবং হচ্ছে যে বিশ্বব্যাপী যে বিশ্ব তারকারা তারা কিন্তু হচ্ছে যে কেউ না কেউ কোনো না কোনো দল সাপোর্ট করে, এবং এই বিশ্বের মধ্যে বাংলাদেশও কিন্তু ব্যতিক্রম নয়। বাংলাদেশের যে ঢালিউড আছে, ঢালিউডের যদি আমরা কুইন হিসেবেই ধরি অপু বিশ্বাস, কিংবা কিং হিসেবে ধরি সাকিব খান, আর এদিকে যদি আরেকটা নাম আমরা যদি যোগ করি সেটা হচ্ছে বুবলি। সাকিব খান হচ্ছে যে অপু বিশ্বাসের হাজব্যান্ড, আবার বুবলির হাজব্যান্ডও হচ্ছে সাকিব খান। হ্যাঁ, এই দুজনের সাথে কিন্তু এটাকে তো সতিনী বলা যায় আর কি, যদি আমরা একটু মানে এইভাবেই বলতে যাই। তো এই দুই সতিনী কিন্তু এক জায়গায় খুব মিল, এটা জানেন আপনি? এক জায়গায় না, তাদের আসলে 2 জায়গায় মিল। আচ্ছা, খেলার ক্ষেত্রে তাদের পছন্দ কিন্তু একই দল। আচ্ছা, কেমন সেটা? যেমন ব্রাজিল, তারা দুজনই ব্রাজিল সাপোর্ট করছে। দ্বিতীয় জায়গায় মিল হচ্ছে সাকিব খানে, কারণ তারা কিন্তু মানুষও পছন্দ করেছে একজনকেই। আচ্ছা, তাই তাদের মিল আসলে 2 জায়গায়, তাদের পছন্দের জায়গায় মিল, মানুষ হোক বা দল। আচ্ছা, তাহলে কি আমরা কি ব্যাপারটা কি এইভাবে দেখতে পারি, এগুলো কি আসলে সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে, নাকি তাদের সাথে আসলেই দুজনের ব্যক্তিগতভাবে অনেক মিল আছে? কারণ আপনি দেখে থাকবেন যদি হচ্ছে যে আপনার হাজব্যান্ড বা হচ্ছে যে একজন মানুষকে দুজন মানুষই পছন্দ করতে পারে এবং একটা দলকে দুজনই পছন্দ করতে পারেন, তাহলে কি কেন নয় যে তারা নিজেরা নিজেদেরকে পছন্দ করে না? আসলে আমার মনে হয় কি, একই রকম দুজন মানুষ একসাথে থাকতে পারে না। বলে না যে বনে 2জন সিংহ থাকে না, তারা কিন্তু সিংহ দুজনই, তারা দুজনই কিন্তু একই জাতের, তারপরও কিন্তু একসাথে থাকতে পারে না। একই রকম হচ্ছে তারা দুজন, তাদের পছন্দ এক, কিন্তু সে নিজেরই মতো একটা মানুষকে পছন্দ করেন। এর একটা এরকমও কারণ হতে পারে যে আমাদের নিজেদের মধ্যে অনেক কমতি থাকে, এখন সেই কমতিটা যখন আমি আরেকজনের মধ্যে দেখি তখন আমি সেটাকে পয়েন্ট আউট করি। সো এরকম ব্যাপার হতে পারে যে আসলে আমারই মতো, সেই জন্য আমার তাকে পছন্দ না। কম্পিটিশনের ব্যাপার চলে আসে। আচ্ছা, আমরা যদি দেখতে পাই যে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে কিন্তু হচ্ছে যে এটাকে আমরা উৎসব বা আমেজই বলতে পারি। এটাকে আমরা হচ্ছে যে ভায়োলেট বা ওরকম কিছু না, মানে একটা খেলার হচ্ছে যে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু বাংলাদেশে হচ্ছে যে এত এত সাপোর্টার তাদের, যে প্রত্যেক বছরেই ফিফা হচ্ছে অফিসিয়ালভাবে মানে বাংলাদেশের যে কোনো একটা ইভেন্ট, মানে বিশ্বকাপ চলাকালীন তারা সেটা শেয়ার করতে বাধ্যই হয়। বলা যায় হচ্ছে যে মানে ফিফা ওয়ার্ল্ড কাপের যে অফিসিয়াল ফেসবুক পেজটা, সেখানে আপনি গেলে কিন্তু দেখতে পাবেন, 2-1 দিন আগে গেলেও দেখতে পাবেন বাংলাদেশের যে কোনো একটা ইভেন্ট তারা কিন্তু শেয়ার করছে, এবং কিন্তু তারা বাংলা ক্যাপশন দিচ্ছে। এই যে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের যে ব্যাপার, হাজব্যান্ড হচ্ছে যে আপনার ব্রাজিল আর হচ্ছে যে ওয়াইফ হচ্ছে যে আপনার কি আর্জেন্টিনা, তো সেক্ষেত্রে আসলে মানে এটা কি শুধু খেলাতেই হচ্ছে যে মাঠের খেলাতেই সীমাবদ্ধ থাকে, নাকি অন্য কোনো? আসলে এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার মনে হয় যখন আমরা একই বাসায় দেখি, একই বাসায় হয়তো একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল এরকম হয়েই থাকে, বাট নিজেদের মধ্যে কিন্তু তাদের মধ্যে খুব বেশি সমস্যা হয় বলে আমার মনে হয় না। একটা হেলদি কম্পিটিশন থাকে অবশ্যই, যেমন আমার বাসায় আমি আর্জেন্টিনা, আমার মা কিন্তু ব্রাজিল, বাট আমরা কিন্তু একসাথেই খেলা দেখি। আমাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন সবসময় চলে যে হ্যাঁ আমার টিম জিতবে, তোমার টিম জিতবে না, বা তোমার টিম তো 7 গোল খেয়েছে, এরকম অনেক ব্যাপার থাকে। বাট এর মানে এটা না যে আমাদের পার্সোনাল লাইফে কোনো ঝামেলা আছে। বাট হ্যাঁ, যতদিন পর্যন্ত খেলা চলে ততদিন পর্যন্ত একটু তর্কাতর্কি, একটু খোঁচাখুচি তো হয়েই থাকে যে না আমার দল ভালো তোমার দলের থেকে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় পার্সোনাল লাইফেও একটু এফেক্ট তো ফেলেই। মাঝে মাঝে হয়তো না চাইতেই একটু তর্কতে জড়িয়ে পড়ি আমরা, সেটা ফ্যামিলির সাথে হোক ফ্রেন্ডসের সাথে হোক, হয়েই যায়। আপনার পছন্দের মানুষ কোন দল সাপোর্ট করে? আসলে এখন অবধি তো আমার জীবনে এমন পছন্দের মানুষ নেই, তবে যদি আসে আমার মনে হয়, যদিও সবাই চায় যে আমার পছন্দের মানুষ একদম আমারই মতো হোক, আমি সেটা চাই না। আমি চাই আমার পছন্দের মানুষ একটু ডিফারেন্টই হোক, যাতে আসলে আমেজ ব্যাপারটা যেটা আপনি বললেন ব্রাজিল আর্জেন্টিনার যে আমেজ ব্যাপারটা, সেটা যেন আমার বাসাতেও থাকে। তো যখন আমার পছন্দের মানুষ হবে আমি চাইবো সে ব্রাজিল সাপোর্ট করুক, যাতে আমি তার সাথে যতদিন খেলা চলে ততদিন একটা ওই যে কম্পিটিশন একটা ব্যাপার যেন থাকে আমাদের মধ্যে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার
সেভেন আপের যে ব্যাপারটা, হ্যাঁ 7 গোলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি আমরা যেটা সেভেন আপটা মাথায় আসলে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে জার্মানি হচ্ছে যে ব্রাজিলকে 7 গোল দিয়েছিল কোনো এক সময়, কোনো এক কালে, কোনো এক দেশে খেলা চলাকালীন সময়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা আর্জেন্টাইন ফ্যানরা সবসময় সেটা মাথায় ধরে রাখছে, তাদের মাথায় অন্য কোনো কিছুই ঢুকে না। এবং আপনি দেখবেন গতকালকের খেলাতে সেই জার্মানি কিন্তু হেরে গেছে, হ্যাঁ। তো এই বিশ্বকাপেও কিন্তু জার্মানি হচ্ছে 7টা গোল হচ্ছে যে কোনো একটা দলকে দিয়েছিল। এই 7 আপ নিয়ে আপনি কি বলবেন? আসলে আমার মনে হয় শুধু আর্জেন্টিনা না, ব্রাজিলের সাপোর্টাররাও কিন্তু সেমই। যখন আর্জেন্টিনা অন্য কোনো দলের সাথে খেলছে, ভালো খেলছে বা খারাপ খেলছে, সেটা কিন্তু ওই দলের সাপোর্টার থেকে ব্রাজিলের সাপোর্টারদের বেশি মাতামাতি থাকে। সো সেই হিসেবে আর্জেন্টিনারাও যে একটু মাতামাতি করবে, এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা, 36 বছর পর এবার হচ্ছে যে খেলা হতে পারে এমন যে ব্রাজিল আর আর্জেন্টিনা, এটা কিন্তু 2-1 দিন না, 36 বছর পর ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচটাকে ঘিরে যে উন্মাদনা, যে উৎসবের আমেজ পৃথিবী বিশ্বব্যাপী, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি এটা খুবই এনজয় করব। আমার মনে হয় এটা খুবই দারুণ একটা ব্যাপার হবে যদি এটা হয়, ব্রাজিল আর আর্জেন্টিনা যদি সামনাসামনি আসে। কারণ আসলে বাংলাদেশের, আপনি যতই অন্যান্য দল থাকুক বিশ্বকাপে, বাংলাদেশের মধ্যে দুটোই ভাগ, ব্রাজিল আর আর্জেন্টিনা। সো যদি ব্রাজিল আর আর্জেন্টিনার সামনাসামনি আসতে পারে, তাহলে বাংলাদেশে যে একটা উৎসবের ব্যাপার হবে এই দুটো দলের মধ্যে, সেটা আসলে খুব দেখার মতো একটা বিষয় হবে। তাই আমার মনে হয় এটা খুবই আমেজপ্রবণ একটা ব্যাপার, এটা খুবই এনজয় করার মতো একটা ব্যাপার হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু খুবই সিরিয়াস বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে যে বিশ্বব্যাপী যে খেলাটা চলছে বিশ্বকাপ, এবং বিশ্বকাপে হচ্ছে যে আমিও কোনো না কোনো দল সাপোর্ট করি, যদিও আপনি জানেন না, আপনারটা আমরা জানি। এবং হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কেউই না। তা আমরা যদি আমাদের দেশের সর্বস্থানের, আমরা যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা যদি চিন্তা করি, তিনিও কিন্তু কোনো না কোনো দল সাপোর্ট করে। এবং আপনি জেনে খুবই হচ্ছে যে অবাক হবেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ব্রাজিলও না, আর্জেন্টিনাও না, আমাদের প্রধানমন্ত্রী সাপোর্ট করেন হচ্ছে ইংল্যান্ডকে। হ্যাঁ, অবশ্যই তিনি ইংল্যান্ডকে সাপোর্ট করতেই পারে। যেমনটা আমি আগেও বলেছি যে আসলে বিশ্বকাপের দল তো অনেক আছে, অনেক ভালো খেলে এমন অনেক দল আছে। ইনফ্যাক্ট আমার মনে হয় ব্রাজিল আর আর্জেন্টিনার থেকেও ভালো খেলার মতো অনেক দল আছে। কিন্তু আসলে ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে বাংলাদেশে, যার কারণে মানুষ এটা নিয়েই বেশি মাতামাতি করে। তবে সবার একটা পার্সোনাল চয়েস থাকে, যেমন অনেকেই হয়তো আছে যারা কিনা স্পেনকে সাপোর্ট করে, জার্মানিকে সাপোর্ট করে। তো আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার পছন্দ হচ্ছে ইংল্যান্ড, এবং আমার মনে হয় ইংল্যান্ডও খুব ভালো খেলে। তো এই জন্যই হয়তো তিনি এই দলটাকে বেছে নিয়েছেন। আচ্ছা আশরাফিন, আর্জেন্টিনা জর্ডানের মধ্যে তোমার প্রেডিকশনটা কি হতে পারে? কত কত গোলে জিততে পারে আর্জেন্টিনা কিংবা জর্ডান? আমার মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচটাতে 2-0 গোলে জিতে যাবে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ওয়ার্ল্ড কাপ স্টেশনে, এবং আমাদের সঙ্গে ছিলেন একজন অতিথি, আমাদের সঙ্গে ছিলেন আশরাফিন। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে ওয়ার্ল্ড কাপ স্টেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।